তেল আবিব দাবি করছে ইরান এমন প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছে যা ফোর্থ জেনারেশন মারণাস্ত্র নামে চিহ্নিত। ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম ছাড়াই কাজ করে এই ফিউশন প্রযুক্তি, জানিয়ে ইসরায়েলিদের বেশ ভাবিয়ে তুলেছে। ইরানের এই গোপন সক্ষমতার সংবাদ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একা ইরানের এই উত্থান ঠেকাতে পারবে না ভেবে তেল আবিব থেকে সোজা ফ্লোরিডায় ছুটছেন তিনি। উদ্দেশ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইরানের উপর আবার হামলার নতুন নকশা তৈরি করা। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং নতুন পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে নেতানিয়াহুর এই দৌড়ঝাঁপ তেহরানকেও সতর্ক করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ দাবি করেছে ইরান বিশুদ্ধ ফিউশন প্রযুক্তির উপর ভিত্তি করে চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা চালাচ্ছে। প্রযুক্তি ভয়াবহতার কারণ এটি তৈরিতে সাধারণ ইউরেনিয়াম প্রয়োজন হয় না। পারমাণবিক বোমার কথা আসলেই অনেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা ভাবে, কিন্তু ইরানের এই নতুন গবেষণা সফল হলে এমন এক বোমা তৈরি হবে যা কোনো প্রকার তেজস্ক্রিয় বিকিরণ ছাড়াই বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। বিশ্বের কোনো শক্তি এখন পর্যন্ত এই প্রযুক্তিতে সফল হতে পারেনি, যা তেহরানের বিজ্ঞানীদের সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং ইসরায়েলি গোয়েন্দারা 2023 সাল থেকেই ইরানের এই গোপন তৎপরতার উপর নজর রাখছিল। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে ইরানি বিজ্ঞানীরা অত্যন্ত গোপনে এই ফিউশন প্রযুক্তির গাণিতিক ও কারিগরি দিকগুলো নিয়ে কাজ করছেন। বিশুদ্ধ ফিউশন প্রযুক্তির এই গবেষণা কেন ইরানকে অপরাজয় করে তুলবে তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা বাহিনীতে উদ্বেগ কাজ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সাধারণত ইউরেনিয়াম মজুত এবং সমৃদ্ধকরণের উপর নজরদারি চালায়, কিন্তু যেহেতু এই চতুর্থ প্রজন্মের অস্ত্রের জন্য ইউরেনিয়ামের প্রয়োজন নেই, তাই আন্তর্জাতিক কোনো আইনি কাঠামো বা চুক্তির মাধ্যমে ইরানকে আটকানো অসম্ভব হয়ে পড়বে। তেহরান সূক্ষ্মভাবে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে নিজেদের পারমাণবিক সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেখানে পশ্চিমা বিশ্ব কেবল চেয়ে দেখবে। যদিও মার্কিন এবং ইসরায়েলি নিরাপত্তা সংশ্লিষ্টদের দাবি এই প্রযুক্তি অর্জন করা ইরানের জন্য অত্যন্ত কঠিন, তবুও ইরানের জেদ ও ধারাবাহিক গবেষণা তাদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। তাদের ধারণা ইরান হয়তো এই জটিল গবেষণার আড়ালে তাদের প্রচলিত পারমাণবিক অস্ত্র কর্মসূচিকেও আরও সমৃদ্ধ করছে। ইরানের এই প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য আরও ভয়াবহ ইশারা দিচ্ছে। আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে নতুন করে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। গত জুন মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলোকে ইরান অবিশ্বাস্য দ্রুতগতিতে পুনর্গঠন করেছে। ডিসেম্বরে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর উপর বিশাল প্যানেল বসিয়ে দিয়েছে। এটি করা হয়েছে ড্রোন বা স্যাটেলাইট নজরদারি থেকে স্থাপনাগুলোকে আড়াল করার জন্য। তার মানে ইরান তাদের পারমাণবিক লক্ষ্য থেকে এক চুলো সরে আসেনি। পশ্চিমা শক্তিগুলোর চোখ রাঙানিও ওইখানে পাত্তা দেয়নি ইরান। ইরানের এই অগ্রযাত্রায় আতঙ্কিত হয়ে নেতানিয়াহু এখন নতুন যুদ্ধের উস্কানি দিচ্ছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ থেকে জানা যায় আগামী 29 ডিসেম্বর ফ্লোরিডার মারে-লাগো এস্টেটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন নেতানিয়াহু। এই বৈঠকের মূল লক্ষ্য হল ইরানকে রুখতে ট্রাম্পকে সরাসরি যুদ্ধে নামানো। ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরান কেবল পারমাণবিক খাতের নয়, বরং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও বিশাল বিপ্লব ঘটিয়েছে। এখন ইরান আগের চেয়েও দ্বিগুণ গতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন ইরানের এই ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য বিশাল হুমকি। নেতানিয়াহুর এই অস্থিরতার আরও কারণ আছে। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। গত কয়েক মাসে তারা এমন সব প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করেছে যা ভেদ করা যে কোনো আধুনিক বিমান বাহিনীর জন্য দুঃসাধ্য। সময় যত পার হচ্ছে ইরান ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তাই ট্রাম্পকে নেতানিয়াহু একটি সামরিক অভিযানের প্রস্তাবে রাজি করাতে চাইছেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি তেহরান যদি একবার এই চতুর্থ প্রজন্মের প্রযুক্তির মজুত গড়ে ফেলে তবে ভবিষ্যতে তাদের উপর হামলা করা অসম্ভব হয়ে পড়বে। এনবিসি নিউজকে 4 জন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন নেতানিয়াহু এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণ অথবা অন্ততপক্ষে লজিস্টিক এবং গোয়েন্দা সহযোগিতা চেয়ে
ট্রাম্পের দরবারে যাচ্ছেন। ইরান বরাবরই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য। কেউ যদি এই সার্বভৌমত্বের উপর কোনো আঘাত হানে তবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দেশের উপর হামলার জন্য নয়, শুধু আত্মরক্ষার জন্য। কিন্তু ইসরায়েল ও আমেরিকা ইরানের এই সার্বভৌম অধিকারকে মেনে নিতে পারছে না। তারা ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে এবং সাইবার হামলা চালিয়েও তেহরানকে দমাতে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের এই আসন্ন বৈঠকটি হতে যাচ্ছে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। যদি ট্রাম্প নেতানিয়াহুর প্রস্তাবে সায় দেয় তবে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। আজ পেয়ে তেহরানও ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে তাদের কোনো স্থাপনায় হামলা হলে তারা পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলি এবং মার্কিন ঘাঁটির অস্তিত্ব সংকটে ফেলে দেবে। ইরানের হাতে থাকা হাজার হাজার নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাহিনী যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক বন্ধুত্ব এই সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। ইরানের পারমাণবিক প্রযুক্তি যদি সত্যি ফিউশন পর্যায়ে পৌঁছে যায় তবে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা উন্নত আকাশ প্রতিরক্ষা খেলনায় পরিণত হবে। ইরান তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এক বিশাল শক্তির আধার তৈরি করেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও ইরান চাপে মাথা নত করে না। এদিকে নেতানিয়াহু এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব এবং ইসরায়েলের নিরাপত্তাহীনতা ঢাকতে ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ইরান এখন বৈশ্বিক সামরিক মানচিত্রে এক অবিচ্ছেদ্য নাম। তাদের পারমাণবিক কেন্দ্রের পুনর্গঠন, ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সন্নিবেশ সবই বলে তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। নেতানিয়াহু ভাবছেন ট্রাম্পের সাথে মিলে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে দেবে। কিন্তু ইতিহাস বলে ইরানের উপর যত বেশি আঘাত করা হয়েছে তারা তত বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। নাতানজে ধ্বংস হওয়া স্থাপনার উপর প্যানেল বসিয়ে দেওয়া এবং পিওর ফিউশন নিয়ে কাজ করা, এগুলো ইরানের পক্ষ থেকে ইসরায়েল ও আমেরিকার প্রতি এক নীরব চ্যালেঞ্জ।